আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো প্রেগন্যান্সিতে কোন ড্রাগ দেয়া যায় আর কোন ড্রাগ দেয়া যায় না। চয়েস অফ ড্রাগ ফর কমন প্রবলেম ডিউরিং প্রেগন্যান্সি। প্রেগন্যান্সির সময় যে কমন প্রবলেমগুলো হয় সে সময় কোন ড্রাগগুলো দেয়া যায়। আমরা প্রথমে তার ক্লাস জানবো, কোন ক্লাসের ড্রাগ, কোন ড্রাগগুলো সেফ ড্রাগ আর কোন ড্রাগগুলো সেফ নয়। সেক্ষেত্রে কমন প্রবলেমের কথা যদি ভাবি তাহলে প্রথম আমরা যে ক্লাসটাতে জানবো সেটা হচ্ছে অ্যান্টি অ্যামিটিক ড্রাগ, অর্থাৎ বমি বন্ধ হওয়ার যে ওষুধগুলো, সেই বমিটা মর্নিং সিকনেস হতে পারে বা আদার্স টাইপ অফ ভমিটিং হতে পারে, অন্য যে কোনো ধরনের বমি হতে পারে। মর্নিং সিকনেস প্রেগনেন্সিতে সব থেকে বেশি হয়। প্রেগনেন্সিতে ভমিটিং এর যে প্রবলেমটা হয় সেটাকে বলা হয় হাইপার এমিসিস গ্রাভিডাম। এটাতে সব থেকে বেশি ব্যবহার করা যে ড্রাগটা সেটা হচ্ছে ডক্সিলামাইন। এছাড়া প্রোমেথাজাইন ব্যবহার করা যেতে পারে। এই দুটো ড্রাগই H1 ব্লকার। এছাড়া ডাইসাইক্লোমাইন ডাক্তারবাবুরা কিছু কিছু জায়গায় প্রেফার করে থাকেন, যেটা এটার অ্যান্টিকলিনার্জিক অ্যাকশন আছে বলে। এছাড়াও প্রোক্লোর প্যারাজাইন ব্যবহার করা যায়। প্রোক্লোর প্যারাজাইন অ্যাকচুয়ালি এটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এটা D2 রিসেপ্টর ব্লকার, অর্থাৎ ডোপামিন 2 রিসেপ্টরকে ব্লক করে। এছাড়াও এটা CPZ কে ব্লক করে বলে একটা অ্যান্টি অ্যামিটিক অ্যাকশন আছে, এবং এই অ্যান্টি অ্যামিটিক অ্যাকশন থাকার জন্যে এটি প্রেগনেন্সিতে দেওয়া হয়। এটা সেফার অল্টারনেটিভ হিসাবে এটাকে ব্যবহার করা হয়। নেক্সট যে প্রবলেমটা সেটা হচ্ছে ড্রাগ ফর পেপটিক আলসার অ্যান্ড জিআরডি। যদি কারো আলসারের সমস্যা থাকে বা গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, র্যানিটিডিন দিতে পারি, ফেমোটিডিন দিতে পারি, ওমেপ্রাজল এবং প্যান্টোপ্রাজল দিতে পারি। র্যানিটিডিন এবং ফেমোটিডিন H2 ব্লকার, ওমেপ্রাজল অ্যান্ড প্যান্টোপ্রাজল হচ্ছে পিপিআই গ্রুপের মধ্যে ল্যান্সোপ্রাজলকে দেওয়া যায় না। সিমিটিডিন H2 ব্লকার দেওয়া যায় না, কারণ এটা যদিও এখন বাজারে খুব একটা নেই। এছাড়াও মোসাপ্রাইড এই গ্রুপের যেগুলো আছে, ইটোপ্রাইড, লিভোসালপ্রাইড, এগুলো দেওয়া যায় না। নেক্সট, কনস্টিপেশনের সমস্যা যদি হয়, ল্যাক্সেটিভ হিসেবে আমরা কি কি দিতে পারি? আমরা দিতে পারি ডায়েটারি ফাইবার দিতে পারি, যে কোনো ফাইবারযুক্ত খাবার আমরা দিতে পারি বেশি বেশি করে। এছাড়াও ইস্পাগুলা দেওয়া যায়, যেটা আমরা ইসাবগুল হাস্ক নামে চিনি। এছাড়াও ল্যাকটুলোজ ব্যবহার করা যেতে পারে। সেখানে সেনা ব্যবহার করা যায় না, বিসাকোডিল ব্যবহার করা যায় না, ডোকুস্টেট ব্যবহার করা যায় না, স্লাইন পারগেটিভ ব্যবহার করা যায় না। স্লাইন পারগেটিভের মধ্যে যেমন ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম ফসফেট, এই ধরনের ওষুধগুলো ব্যবহার করা যায় না। অ্যান্টি ডায়রিয়াল হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যান্টি ডায়রিয়াল হিসেবে শুধুমাত্র ওরাল ডিহাইড্রেশন সল্টকে ব্যবহার করা হয়, ওআরএস কে ব্যবহার করা হয়। এছাড়াও কিছু ডাক্তারবাবুরা আয়রনের ডোজটা একটু বাড়িয়ে দেন, কারণ আয়রন ক্যান কজ কনস্টিপেশন। অ্যাট্রোপিন দেওয়া যায় না, লোপ্রামাইড এই সময় দেওয়া যায় না। এবার অ্যানালজেসিক হিসেবে আমরা কি করতে পারি? অ্যানালজেসিক মানে ব্যথা কমানোর ওষুধ। সেটা হেডেক হতে পারে, বডি পেন হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, ভিসারেল পেন হতে পারে, ভিসারেল অর্গানের যে কোনো পেন হতে পারে। সেক্ষেত্রে আমরা সব থেকে প্রিফারেবল ড্রাগ হচ্ছে প্যারাসিটামল। আর যদি আমাদের আইবুপ্রোফেন দিতে হয় তাহলে লো ডোজে। অ্যাসপ্রিন আমরা দিতে পারি না, মেটামিজল দিতে পারি না, এনসাইডসের কক্স 2 ইনহিবিটর দিতে পারি না, কোডিন দিতে পারি না, মরফিন দিতে পারি না, প্যাথেডিন দিতে পারি না, ট্রামাডল দিতে পারি না। ট্রামাডল সেন্ট্রাল অ্যাক্টিং অ্যানালজেসিক, এটা আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। শুধুমাত্র মাথায় রাখতে হবে সব থেকে বেশি ব্যবহার হচ্ছে প্যারাসিটামল প্রেগনেন্সিতে যে কোনো ধরনের পেন কমানোর জন্য। কাফ রেমিডিজে আমরা কি ব্যবহার করতে পারি? কাফ রেমিডিজে যে ব্যবহার করতে পারি সেটা জাইলো মেটাজোলিন, অক্সিমেটাজোলিন অ্যান্ড বুডেসোনাইড। এটা নেজাল ড্রপ হিসেবে ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে। কোডিন, ডেক্সামেথারফন, এগুলো হচ্ছে অ্যান্টি টিস্যু ড্রাগ, এগুলো ব্যবহার করা যায় না। এছাড়া এক্সপেক্টোরেন্ট যতগুলো আছে তার মধ্যে একটা গোয়াইফেনশন, এগুলো ব্যবহার করা যায় না। ব্রোমাক্সিন বা অ্যামডক্সল, নিউকোলাইট যতগুলো আছে আমরা ব্যবহার করতে পারি না। অ্যান্টি অ্যালার্জি ড্রাগের মধ্যে সব থেকে বেশি ব্যবহার হয় H1 ব্লকারের মধ্যে ফার্স্ট জেনারেশনের দুটো ড্রাগ, সেটা হচ্ছে এক ক্লোরফেনিরামাইন আর প্রোমেথাজাইন। এছাড়া সিট্রিজিন, লোরাটিন, ফেক্সোফেনাডিন বা আর যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করা যায় না। মনে রাখতে হবে এই দুটো ড্রাগ সব থেকে বেশি ব্যবহার হয় অ্যান্টি অ্যালার্জিক হিসাবে।
যদি অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে আমরা কিছু ব্যবহার করি, তাহলে সিস্টেমিক ব্যাকটেরিয়াল ইনফেকশনে কি ব্যবহার করতে পারি? পেনিসিলিন জি, অ্যাম্পিসিলিন ব্যবহার করতে পারি, অ্যামোক্সিসিলিন ক্লাভনেট ব্যবহার করতে পারি, ক্লক্সাসিলিন ব্যবহার করতে পারি, পিপ্রাসিলিন ব্যবহার করতে পারি, সেফালোস্পুরিন গ্রুপের অল সেফালোস্পুরিন গ্রুপ ব্যবহার করতে পারি, আর এরিথ্রোমাইসিন ব্যবহার করতে পারি। ম্যাক্রোলাইডের গ্রুপে অ্যাজিথ্রোমাইসিন আমরা ব্যবহার করতে পারি না, ক্লারিথ্রোমাইসিন ব্যবহার করতে পারি না। এগুলো বাদে মোটামুটি আমরা এই ড্রাগগুলো যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। সেফালোস্পুরিন সব থেকে সেফ হিসেবে মানা হয় প্রেগনেন্সির জন্য, কিন্তু তাছাড়াও আমরা ফ্লুরোকুইনোলোন একদম ব্যবহার করা যায় না, টেট্রাসাইক্লিন গ্রুপের কোনো কিছু ব্যবহার করা যায় না, অ্যামিনোগ্লাইকোসাইডে কিছু ব্যবহার করা যায় না, ম্যাক্রোলাইডে ব্যবহার করা যায় না, এছাড়াও নাইট্রোফুরানশন ব্যবহার করা যায় না। অ্যান্টি টিউবারকুলার ড্রাগ হিসাবে যদি কারো টিবি হয় প্রেগনেন্সিতে, সেক্ষেত্রে আমরা আইসোনিয়াজাইড ব্যবহার করতে পারি, রিফাম্পিসিন ব্যবহার করতে পারি, ইথাম্বুটাল ব্যবহার করতে পারি, পাইরাজিনামাইড ব্যবহার করতে পারি। স্ট্রেপ্টোমাইসিন একদমই ব্যবহার করা যায় না, কারণ স্ট্রেপ্টোমাইসিন ওটোটক্সিসিটি প্রচুর পরিমাণে বাড়ায়, এবং যদি আমরা স্ট্রেপ্টোমাইসিন ব্যবহার করি তাহলে যে বাচ্চা জন্মাবে তার পার্মানেন্ট হিয়ারিং লস হতে পারে, সেটার দিকে মাথায় রাখতে হবে। অ্যান্টি অ্যামেবিক হিসেবে আমরা কি করতে পারি? মেট্রোনিডাজল ব্যবহার করা যায় না, টিন্ডাজল ব্যবহার করা যায়, গ্রুপের কোনো কিছু ব্যবহার করা যায় না। ব্যবহার কি করতে পারি? সেটা হচ্ছে ডিলক্সানাইড, ফুরয়েড আর প্যারামোমাইসিন। অ্যান্টি ম্যালেরিয়াল হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? সেটা আমরা ক্লোরোকুইন ব্যবহার করতে পারি, মেফ্লোকুইন ব্যবহার করতে পারি, আর কুইনাইন ব্যবহার করতে পারি শুধুমাত্র ফার্স্ট ট্রাইমাস্টারে। তাছাড়া আর্টেমেথার ব্যবহার করা যায় না, আর্টেসুনেট ব্যবহার করা যায় না, প্রিমাকুইন ব্যবহার করা যায় না। অ্যান্টি হেলমিন্থিক হিসেবে শুধুমাত্র এই তিনটে ড্রাগকে মাথায় রাখতে হবে। পিপ্রাজাইন ব্যবহার করা যায়, নিক্লোসামাইড ব্যবহার করা যায়, প্রাজিকুইন্টাল ব্যবহার করা যায়। অ্যালবেন্ডাজল ব্যবহার করা যায় না, মেবেন্ডাজল ব্যবহার করা যায় না, আইভারমেকটিন ব্যবহার করা যায় না, প্যারিয়েন্টাল প্যামেট ব্যবহার করা যায় না, আর ডাইইথাইল কার্বোমেজাইন সাইট্রেট ব্যবহার করা যায় না। অ্যান্টিফাঙ্গাল হিসেবে অ্যান্টিফাঙ্গাল ওরালি কোনো ওষুধই দেওয়া যায় না, শুধু টপিক্যাল দেওয়া যায়। লোকালি আমরা ব্যবহার করতে পারি, সেটা অ্যাপিড্রেসিন বি হতে পারে, ফ্লুকোনাজল হতে পারে, কোট্রিমাজল হতে পারে, ইট্রাকোনাজল হতে পারে, কেটোকোনাজল হতে পারে, গ্লিসোফলভিন হতে পারে, টার্বিনাফাইন হতে পারে, হ্যাঁ, আর নেস্টাইটিন হতে পারে। যাই হোক, সেটা আমরা শুধুমাত্র অ্যান্টিফাঙ্গালের জন্য টপিক্যাল ড্রাগ ব্যবহার করতে পারি, তাছাড়া অন্য আর কোনো ড্রাগ আমরা ব্যবহার করতে পারি না। নেক্সট পেজে যাওয়ার আগে বারাইপুর থেকে সাকির এইস কমেন্ট করে জানিয়েছেন, স্যার প্রেগনেন্সি কেসে কোন কোন মেডিসিন সেফলি ইউজ করা যায় ক্লিনিক্যাল প্র্যাকটিসে একটা ভিডিও বানান। তো তার অনুরোধে আজকে এই ভিডিওটা রইল। আমরা যাব এবার পরের পেজে। এরপরে আমরা যেটা জানি, অ্যান্টি রেট্রোভাইরাল যতগুলো ড্রাগ আছে তার মধ্যে সব থেকে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে জিডোভুডিন, ল্যামিভুডিন, এই ধরনের যে ড্রাগগুলো সেগুলো ব্যবহার করা যায়। তাছাড়া এইগুলো আর ব্যবহার করা যায় না রিটোনাভির, ডিডানোসিন, অ্যাবাসিভির, ইনাভির, এই ওষুধগুলো আমার ব্যবহার করতে পারি না। অ্যান্টিভাইরাল হিসাবে বলছে নন রেট্রোভাইরাস যেগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, যেমন হার্পিস সিমপ্লেক্স, মিজিলস, র্যাবিস, কোভিড-19, হেপাটাইটিস বি, এরকম ধরনের যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলোর জন্য বলছে আনসেফের মধ্যে অ্যাসাইক্লোভির, জেনসিক্লোভির, হ্যাঁ, এই ওষুধগুলো বলছে আনসেফ, কিন্তু এর মধ্যে সব থেকে ব্যবহার করা অ্যাসাইক্লোভিরকে ব্যবহার করা হয়, কারণ অ্যাসাইক্লোভির এফডিএ অনুযায়ী এটা বি ক্যাটাগরির মধ্যে পড়ে বলে এটাকে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো আর অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে মিথাইল ডোপা, সেন্ট্রাল অ্যাক্টিং, হাইড্রালাজাইন, অ্যাটেনালল, মেটোপ্রোলল, পিন্ডোলল, নিফিডিপিন, প্যারাজোসিন আর ক্লোনিডাইন, এগুলো সবগুলোই ব্যবহার করা যেতে পারে, কিন্তু সব থেকে বেশি সেফ ড্রাগ হিসাবে এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সিসিবির নিফিডিপিন সব থেকে বেশি ব্যবহার করা হয় প্রেগনেন্সিতে, পুরোপুরি সেফ। এছাড়াও বিটা ব্লকারের মধ্যে মেটোপ্রোলল সব থেকে বেশি ব্যবহার করা হয়। অ্যান্টি অ্যানেমেটিক ড্রাগের মধ্যে আয়রন সল্ট, আয়রনের ফেরাস সালফেট বা ফেরাস অ্যাসকর্বেট, এই ধরনের ওষুধ। এছাড়াও আয়রন ডেক্সট্রান, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 এগুলো ব্যবহার করা হয়। অ্যান্টি ডায়াবেটিকের মধ্যে ইনসুলিন সব থেকে প্রেফারেবল, যেটা হিউম্যান ইনসুলিন প্রেগনেন্সির জন্য সব থেকে প্রেফারেবল। কিছু ক্ষেত্রে মেটফরমিনকেও ব্যবহার করা হয়। কোনগুলো ব্যবহার করা যায় না? সালফোনাইল ইউরিয়াস,
কোনোটাই ব্যবহার করা যায় না। মেটফরমিন ব্যবহার করা যায় না, পায়োগ্লিডাজোন ব্যবহার করা যায় না, রিপাগ্রিনাইট ব্যবহার করা যায় না, নিটাগ্রিনাইট ব্যবহার করা যায় না, অ্যাকরবোজ ব্যবহার করা যায় না। কর্টিকোস্টেরয়েড শুধুমাত্র কি হয় না, সব থেকে বেশি ইনহেল এবং টপিক্যাল চলে। ইনহেল কর্টিকোস্টেরয়েড এবং টপিক্যাল কর্টিকোস্টেরয়েড যদি খুব প্রয়োজনে দিতে হয় তাহলে পেডিসোলন দেওয়া যায় একদম লো ডোজে। থাইরয়েড হরমোন যদি কারো হাইপোথাইরয়েডিজম থাকে প্রেগন্যান্সি অবস্থায় তাহলে একমাত্র থাইরক্সিন দেওয়া যায়, T4 ব্যবহার করা হয় যদি হাইপোথাইরয়েডিজম থাকে কারোর। তাহলে যদি হাইপারথাইরয়েডিজম হয় অর্থাৎ অ্যান্টিথাইরয়েডের ড্রাগ ব্যবহার করা হয়, তার মধ্যে কার্বিমাজোল ব্যবহার করা যায় না, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ব্যবহার করা যায় না প্রেগন্যান্সিতে। ব্যবহার করা যায় কি, প্রোপাইল ইউরাসিল ব্যবহার করা যায়। অ্যান্টিসাইকোটিক যদি সিজোফেনিয়া হয় সেক্ষেত্রে একমাত্র হ্যালোপ্রিডল আর ট্রাইফ্লুফারাজাইন সেভ, এই দুটো ড্রাগ সেভ তার মধ্যে, আরগুলো কোনো কিছুই সেভ নয়। অ্যান্টিম্যানিক ড্রাগ হিসেবে যদি বাইপোলার ডিসঅর্ডার হয় কারো ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো ড্রাগই ব্যবহার করা যায় না, সে প্রেগন্যান্সিতে কোনো ড্রাগই অ্যান্টি ম্যানিক ড্রাগ ব্যবহার করা হয় না। লিথিয়াম কার্বনেট যদিও মুড স্টেবিলাইজার, এগুলো ব্যবহার করা হয় অন্য সময়, কিন্তু প্রেগন্যান্সিতে ব্যবহার করা হয় না। অ্যান্টি ডিপ্রেশন হিসেবে অ্যামিট্রিপ্টিলিন এবং এমিপ্রোমাইন, এই দুটো হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন, দুটো সব থেকে বেশি ব্যবহার করা হয়। সিলেক্টিক সেরোটোনিন রিআপটেকের মধ্যে ফ্লুক্সেটিনকে সবচেয়ে ব্যবহার করা হয়, ওই গ্রুপের মধ্যে আবার সার্টালাইন প্যারক্সিটিন আছে, কিন্তু এগুলো ব্যবহার করা হয় না। আর অন্য কোনো ড্রাগ ব্যবহার করা না, এই তিনটে ড্রাগ সব থেকে বেশি ব্যবহার করা হয় প্রেগন্যান্সিতে যদি কারো ডিপ্রেশন হয় তো। অ্যান্টিকোয়াগুলেন্টস এর মধ্যে কি ব্যবহার করা হয়, হেপারিন ব্যবহার করা হয় একমাত্র, ওয়ারফিন ব্যবহার করা যায় না, কিছু ব্যবহার করা যায় না। অ্যান্টি অ্যাজমেটিক ড্রাগের মধ্যে সালবুটামল ব্যবহার করা যায়, শর্ট অ্যাক্টিং। লং অ্যাক্টিং মধ্যে সালমেট্রল ব্যবহার করা যায়। সবকটা ইনহেল ব্যবহার করতে হয়, ওরালি কোনো কিছু দেওয়া যায় না। ইপ্রাটোপিয়াম ব্রোমাইড দেওয়া যায়, এটা অ্যান্টিকোলিনার্জিক ব্রঙ্কোডাইলেটর। এছাড়াও স্টেরয়েড কিছু দেওয়া যায়, বেক্লোমেথাজোন, বুটেসোনাইড, আর সোডিয়াম ক্রোমোগ্লাইসেট দেওয়া যায় যেটা হচ্ছে মাসেল স্টেবিলাইজার। থিওফাইলিন দেওয়া যায় না, কেটোটিফেন দেওয়া যায় না, মন্টিলুকাস দেওয়া যায় না, জেফিলিকাস দেওয়া যায় না, সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড প্রেগন্যান্সিতে দেওয়া যায় না।